টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। আপেল গাছের বন্ধু। অনেক অনেক বছর আগের কথা। বিশাল বন আর পাহাড়ের মাঝে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে জন চ্যাপম্যান নামে এক সাধারণ মানুষ থাকতেন। লোকে তাকে আদর করে জনি বলে ডাকত। জনি ছিলেন খুব সাধারণ। তার পরনে থাকত পুরনো কোট, পায়ে পুরনো জুতো আর কাঁধে একটা পুরনো কাপড়ের ব্যাগ। সেই ব্যাগে থাকত তার সবচেয়ে দামি জিনিস, আপেলের বীজ। তিনি কখনো আল্লাহর কাছে বড় বাড়ি চাইতেন না, অনেক টাকা চাইতেন না। তার একটাই স্বপ্ন ছিল, যেখানে যাবেন সেখানে আপেলের গাছ লাগাবেন। জনি প্রতিদিন সকালে উঠে তার ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন। কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায় করে নদী পার হয়ে, কখনো বনের ভেতর দিয়ে হেঁটে যেতেন। যেখানেই যেতেন সেখানে থামতেন। প্রথমে মাটি খুঁড়ে নরম করে নিতেন, তারপর খুব যত্ন করে আপেলের বীজ পুঁতে দিতেন। বীজ পোঁতার সময় তিনি মনে মনে বলতেন, মাটি ফুঁড়ে বেরিয়ে আসো, বড় হও, সুন্দর হও, অনেক ফল দাও। মানুষ যেন তোমার ছায়ায় বিশ্রাম নিতে পারে, পাখিরা যেন তোমার ফল খেতে পারে, আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যেন তোমার নিচে খেলতে পারে। জনি কখনো কারো কাছে কিছু চাইতেন না, বরং তিনি গরিব মানুষদের আপেল দিয়ে সাহায্য করতেন। কোনো বাড়িতে অসুস্থ মানুষ থাকলে তিনি আপেল নিয়ে তাকে দেখতে যেতেন আর তার পাশে বসে গল্প বলতেন। ছোট ছেলেমেয়েরা তাকে দেখলে ছুটে আসত, বলতো আপেল গাছের বন্ধু এসেছে। জনি তাদের কোলে তুলে নিয়ে বলতেন, একদিন তোমরা এই গাছগুলো থেকে আপেল খাবে। আমি আজ বীজ পুঁতে দিয়ে গেলাম, তোমরা শুধু অপেক্ষা করো। একবার তিনি একটা খুব দূরের শুকনো বনে গিয়েছিলেন। সেখানে কোনো গাছ ছিল না, শুধু শুকনো মাটি আর শক্ত পাথর। জনি সেখানে অনেকগুলো বীজ পুঁতে দিলেন, তারপর বললেন, এখানে একদিন অনেক আপেল গাছ হয়ে পুরো জায়গাটা সবুজ হয়ে উঠবে। বছরের পর বছর কেটে গেল। জনি বুড়ো হয়ে গেলেন, তার চুল সাদা হয়ে গেল, পা ধীর হয়ে গেল, কিন্তু তিনি থামলেন না। তিনি এখনো বীজ পুঁতে যাচ্ছিলেন, যখন যেখানে যাচ্ছিলেন। একদিন তিনি একটা ছোট্ট গ্রামে গিয়ে দেখলেন, যেখানে তিনি অনেক বছর আগে বীজ পুঁতে গিয়েছিলেন, সেখানে এখন অনেক বড় বড় আপেলের গাছ হয়েছে। গাছগুলোতে লাল লাল মিষ্টি আপেল ঝুলছে। ছোট ছোট ছেলেমেয়েরা গাছের নিচে খেলছে, বড়রা আর বৃদ্ধরা আপেল পেড়ে খাচ্ছে, আর পাখিরা আপেল গাছের ডালে বিশ্রাম নিচ্ছে। আর জনি একটা গাছের নিচে বসে অনেকক্ষণ এসব দেখলেন। তার চোখে আনন্দে পানি চলে এসেছিল। তিনি মনে মনে বললেন, আমি যে বীজ পুঁতেছিলাম সেগুলো আজ অনেক মানুষকে আনন্দ দিচ্ছে। গ্রামের লোকেরা জনিকে চিনতে পেরে ছুটে এলো। তারা বলল, জনি এসেছে, জনি এসেছে, আপেল গাছের বন্ধু এসেছে, তিনিই তো এইসব আপেলের গাছ লাগিয়েছেন। জনি হেসে বললেন, আমি শুধু বীজ পুঁতেছি, গাছগুলো নিজেরাই বড় হয়েছে। তোমরা শুধু যত্ন করো, তাহলেই এই গাছগুলো আরো অনেক বছর ফল দেবে। আজও সেখানে অনেক জায়গায় পুরনো আপেলের বাগান দেখা যায়। লোকে বলে এগুলো আপেল গাছের বন্ধু জনির হাতে লাগানো। তিনি চলে গেছেন, কিন্তু তার বীজ আজও ফল দিয়ে যাচ্ছে। ছোট ছোট ভালো কাজ অনেক বড় ফল দেয়। যদি তুমি আজ একটা ভালো বীজ পুঁতো, তাহলে অনেক দিন পর অনেক মানুষ তার মিষ্টি ফল খেতে পারবে। ধৈর্য ধরে ভালো কাজ করলে একদিন সেই কাজ অনেককে সুখী করে। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।